বন্ধুগণ স্বাগত। ব্রাজিলের প্রেসিডেন্ট মিস্টার লুলা বাপের বেটা বটে। কেন বলছি কথাটা? ব্রাজিল দক্ষিণ আমেরিকার একটা ছোট্ট দেশ, খুব ছোট নয়, আয়তনের দিক থেকে দেখলে আমেরিকার থেকে খুব একটা কিন্তু ছোট নয়। কিন্তু কদিন আগে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার কথা তিনি বলেছিলেন। কী হয়েছে ঘটনাটা? যে ব্রাজিলের উপর 50% ট্যারিফ চাপিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তো ব্রাজিল সেটা মানেনি। প্রেসিডেন্ট লুলা তিনি আউটরাইটলি সেটা বিরোধিতা করেছেন এবং তিনি পরিষ্কার বলেছেন, আমি এসব মানি না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যা খুশি বলবো আমাকে মানতে হবে তা কিন্তু নয়। দক্ষিণ আমেরিকার দেশ, আমেরিকার থেকে খুব বেশি দূরে নয়, নিচে মেক্সিকো আর কয়েকটা ছোটো দেশ, তার নিচেই দক্ষিণ আমেরিকা, তার ব্রাজিল। এবং তিনি সেদিন বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে কথা বলতে চেয়েছে, কিন্তু তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন না। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ব্রাজিলের প্রেসিডেন্ট দরকার আমার সঙ্গে ফোনে কথা বলুন, কিন্তু তিনি পরিষ্কার বললেন আমি তার সঙ্গে কথা বলবো, তার থেকে আমি বরং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলব। আসলে ব্রাজিল ব্রিক্সের যে মিটিংটা করেছে, অধ্যক্ষতা করেছে, সেইটা খুব গায়ে লেগেছে ডোনাল্ড ট্রাম্পের। ব্রাজিল চাইছে লোকাল কারেন্সিতে এখন ব্যবসা করতে, এই ডলারকে অ্যাভয়েড করে, সেইটা আরও জ্বালা। তো যাই হোক, গত বৃহস্পতিবার ব্রাজিলের প্রেসিডেন্ট তিনি ফোন করেছিলেন নরেন্দ্র মোদীকে, এবং নরেন্দ্র মোদীকে ফোন করে বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এবং বেশ কিছু দুজনের সঙ্গে কথা হয়েছে, যেগুলো ভারত এবং ব্রাজিলের সঙ্গে ট্রেড কোঅপারেশন, টেকনোলজি, এনার্জি, ডিফেন্স, এগ্রিকালচার, হেলথ অ্যান্ড পিপল টু পিপল টাইজ, এতগুলো ব্যাপার নিয়ে কথা হয়েছে। তাহলে বুঝতে পারছেন আগামী দিনে ব্রাজিলের সঙ্গে ভারতের সম্পর্কটা আরও সুদৃঢ় হতে শুরু করেছে। তো এই যে কথাবার্তাটা, এটা অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের ভালো লাগবে না, কিন্তু তাতেই দুই নেতার কিছুই যায় আসে না। একমাত্র ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি যারা তাকে বিরোধিতা করেছে, তার মধ্যে একমাত্র ব্রাজিলই প্রথম, প্রেসিডেন্ট লুলা। আর ডিপ্লোম্যাটিকভাবে যে বিরোধিতা করেছে সেটা করেছে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তো ডোনাল্ড ট্রাম্প এখন আস্তে আস্তে বুঝতে পারছেন যে সারা পৃথিবীর বুকে অন্যান্য দেশের কাছে তার গ্রহণযোগ্যতা ধীরে ধীরে কতটা কমছে, এবং তার এই যে ট্যারিফ নীতি, তার জন্য সে নিজেই আগামী দিনে আমেরিকা অনেক বেশি লুজ করবে, সেটা এখন একটু একটু করে টের পেতে শুরু করেছে। এবং আমেরিকান স্টক মার্কেট আস্তে আস্তে ধীরে ধীরে কমছে, যেহেতু তিনি ঢাকঢোল পিটিয়ে বলার চেষ্টা করছেন আমেরিকা খুব উন্নতির দিকে এগিয়ে চলছে।